আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু নিশাস ডায়েরি। আমাদের এখানে এখন ক্রিসমাস টাইম, তাই কিন্তু সব জায়গায় শপিং মলে সব জায়গায় কিন্তু সুন্দর ক্রিসমাসের ডেকোরেশন রয়েছে। আর আজকে আমরা গিয়েছিলাম হচ্ছে একটি মলে, তো সেখানে হচ্ছে গিয়ে সান্টা ক্লসের একটা স্টুডিও বানানো হয়েছিল। সেখান থেকে বাচ্চারা আসছিল এবং সান্টার সাথে পিকচার তুলছিল। তো আমি আর আলাইনার বাবা আমরা তিনজন গিয়েছিলাম, বিকজ আলাইনা অনেকদিন ধরে বলছিল যে ও বাবার সাথে একটু বাইরে যাবে। এখানে হচ্ছে গিয়ে কার্ড দিয়ে প্লে করা যায়, তো সেখানে চলে এসেছি আমরা। সেখান থেকে ঘোরাঘুরি করার পরে আমরা বাসায় চলে এসেছি এবং বাসায় আমাদের জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছিল। সেটা হচ্ছে আমাদের জন্য অনেক অনেক মজার খাবার ওয়েট করছিল। অ্যান্ড খাবারগুলো কোথা থেকে এসেছে অবশ্যই আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করবো। লেটস গো। প্রত্যেকটা খাবার হচ্ছে সুইট অ্যান্ড সাবোরে বাই সোনিয়া এই পেজটি থেকে। তো যেহেতু আমরা প্রফেশনালি কাজ করছি, তো এখানে আর কি আমরা পার্সোনাল রিলেশনশিপটার কোনো প্রয়োজন নেই, কারণ যদিও আপুকে অনেকেই চিনে এবং আমিও অনেক বছর ধরে চিনি। তার হাতের বানানো খাবার কিন্তু আমি অনেক বছর ধরে খেয়ে আসছি এবং এত মজার খাবার আমি আসলে এটা আসলে আপনার এটা বুঝতে হলে আপনাকে খেতেই হবে, না খেয়ে আসলে টেস্টটা তো আর বোঝানো যায় না যে কেমন মজা। তো যেটা বলছিলাম আর কি, প্রত্যেকটা খাবার ইভেন যারা নাকি ঢাকা শহরে খাবার খেয়ে অভ্যস্ত, যেরকম হাজির বিরিয়ানি, তারপরে হচ্ছে গিয়ে কাচ্চি টাইপ, তারপরে বাবুর্চিদের যেরকম রান্না হয় আর কি, একেবারে সব ধরনের ইনগ্রেডিয়েন্টস ব্যবহৃত এবং একদম পারফেক্ট। যদি আপনি ব্রেকফাস্টেরও চান, যদি আপনার মনে থাকে যে রাজ্জাক হোটেলের ব্রেকফাস্টের সময় যে একটা মুরগির যে স্যুপটা দিত সেটা কেমন হয়, তো এনিওয়ে প্রত্যেকটা জিনিসই হচ্ছে এতটা টেস্টি এবং আপনাকে অবশ্যই একেবারে বাংলাদেশের একটা ফ্লেভার দিবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রেকফাস্টের আইটেমও কিন্তু রয়েছে। পরোটাটা একেবারে তেলে ভাজা পরোটার মতো, সেখানে আরও রয়েছে হচ্ছে গিয়ে সুজির একটা হালুয়াও পেয়ে যাবেন এবং সঙ্গে একদম হোটেলে যেরকম একটা বাংলাদেশের যে হোটেল থেকে পরোটা ভাজি যেরকম আনে সেরকম। আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি পেজটির নাম, সেটা হচ্ছে সুইট অ্যান্ড সাবোরে বাই সোনিয়া। অবশ্যই চলে যাবেন এবং একটি করে লাইক দিয়ে দিবেন। আপনি স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন ওদের উইকলি মেনু, তারপরে ব্রেকফাস্ট আইটেম, প্রাইসেস। আর আপনি চাইলে কিন্তু তাদের সাথে সরাসরি ফোন করে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এবং প্রাইসগুলো জেনে নিতে পারবেন। যদি আপনি অর্ডার করতে চান অবশ্যই তাদের সাথে এক সপ্তাহ আগে যোগাযোগ করতে হবে এবং আপনি যদি চান যে সারা সপ্তাহের খাবার নেবেন একেবারে, সেটাও কিন্তু তারা দিয়ে থাকে। আচ্ছা, এই তো গেল শুধুমাত্র ব্রেকফাস্ট আইটেম বা লাঞ্চ আইটেমের কথা। তারা কিন্তু অনেক মজার ডেজার্টও বানিয়ে থাকে। তাছাড়া আপনি চাইলে কারো একেবারে অনেক বড় একটা আপনার ডেজার্ট কর্নার যদি হয়, কোনো বড় প্রোগ্রাম হয়ে থাকে যদি, আপনারা কিন্তু সেটাও করতে পারবেন। এবং এখন কিন্তু যেটা আমি বলছিলাম, আপুকে আমি পার্সোনালি চিনি এবং তাকে আমরা অনেক আগে থেকে বলছি যে তুমি একটা রেস্টুরেন্ট ওপেন করতে, বাট আপু আসলে সময় পায় না। আর সবচেয়ে বড় কথা, আপু এবং তার আম্মু তারা দুজনেই রান্না করতে খুবই পছন্দ করে এবং মানুষকে খাওয়াতে খুবই ভালোবাসে। তো এই জন্য আসলে এটা আর কি তাদের এই কাজটা আমার মনে হয় তারা খুব মন থেকে করে, থাকে না, মন থেকে করে অনেকে। তো এই খাবারগুলো তো আমি তো বললামই, আমি হাইলি রেকমেন্ড করব, বিকজ আমি নিজেও অনেক ফুডি, আমার খাবার খেতে কিন্তু খুবই পছন্দ। তো আমি বিভিন্ন জায়গার খাবার ট্রাই করি, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো খেতে বাকিটা রিভিউ বলে দেব। আচ্ছা, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে গিয়ে আলুর চপ, বাট ভেতরে কিন্তু চিকেনও রয়েছে। তো যেহেতু অনেক আইটেম, আমি নাস্তা আইটেম থেকে শুরু করে ওয়ান বাই ওয়ান আমি বলে দিচ্ছি। তো ফার্স্টেই হচ্ছে স্টার্টার। এটা কিন্তু অন্য রকম ঘরের আলুর চপের মতনই কিছুটা, প্লাস এটার মধ্যে একটু পুদিনা পাতাও রয়েছে ভেতরে, তো এটার জন্য না একটু শাহি ফ্লেভার আসে।
তো এটা আমি অনেক টেস্টি। তাছাড়া এখানে একটা বান রয়েছে। ফার্স্টে আমি ভেবেছিলাম যে এটা হয়তো ভেতরে কিছু থাকবে পোর্টোর, কিন্তু এটা অ্যাকচুয়ালি রেগুলার ব্রেড, বাট ব্রেডের উপরের এই ইয়াটা কিন্তু খুবই মজা। এবং সাথে যেটা রয়েছে এটা হচ্ছে চিকেন বান। চিকেন বানটা তো খুবই খুবই টেস্টি। তো ফার্স্টে আমি হচ্ছে ব্রেডটা আমি একটু টেস্ট করে নিয়েছি, তো আমি এরপরে চিকেনের যে বানটা রয়েছে সেটা আমি ট্রাই করে বলছি। বাট লুকস সো গুড। ভেতরে প্রচুর পরিমাণের পুর দেওয়া রয়েছে। এটা এত মজা, আপনি না খেলে বুঝতে পারবেন না। এটার ভেতর থেকে ঘিয়ের স্মেল আসতেছে, মনে হচ্ছে আপনি একদম ঘি দিয়ে খাইতেছেন। সো এটা আমি অবশ্যই রেকমেন্ড করব যারা আমার মতন খাইতে দাইতে খুব বেশি পছন্দ করেন। দিস ওয়ান ট্রাই মাস্ট। এরকম আলুর চপ তো সবাই আমরা খেয়ে থাকি, বাট আপুরটার টেস্টটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট। আর এইটা ইউ হ্যাভ টু ট্রাই, এত টেস্টি একেবারে। আমি যেটা বলবো, আপু আসলে কখনো কোয়ালিটি দিয়ে কখনো ওখানে কম্প্রোমাইজ করে না। হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট কোরমা। আমি জানি না আপু আমার মনের কথা কেমনে বুঝলো। এটা আমার সবচেয়ে ফেভারিট একটা জিনিস। আমি রোস্টের থেকেও কোরমা অনেক বেশি পছন্দ করি। জাস্ট লুক এট দিস অ্যান্ড স্মেল তো আর আমি আপনাদেরকে বলতে পারবো, মানে ভিডিওতে দেখাই দিতে পারবো না। আমি নিজে খাইছি তো আমি বলবো যারা নাকি দেশীয় খাবারগুলো মিস করছেন, এখনই সঙ্গে সঙ্গে চলে যান সুইট অ্যান্ড সাভোরেতে। ওদেরকে একটা ফোনটা হাতে নেন, সঙ্গে সঙ্গে ফোন করে ফেলেন। অবশ্যই কিন্তু আপনাকে অর্ডার করতে হবে 1 উইক আগের জন্য। তো অর্ডার করুন এবং নিজেই টেস্ট করে দেখুন যে কিরকম টেস্ট। আমি আপুকে বলি একটা রেস্টুরেন্ট ওপেন করার জন্য, মেবি আপু থিঙ্ক করবে এটার ব্যাপারে। সো সবসময় বলবো। আর বিফ তেহারিটা কি বলবো, এটা অ্যাকচুয়ালি টোটালি মানে হাজির বিরিয়ানির একটা ফ্লেভার আমি পাচ্ছিলাম, স্মেল থেকে শুরু করে টেস্ট ওয়াইজ বোথ। তাছাড়া বিফটা কিন্তু কুক হয়েছে ওয়েল, মানে খুবই খুবই টেস্টি হয়েছে। স্মেলটা তো মানে টোটালি আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা আমি পুরান ঢাকায় চলে গেছি কয়েক মিনিটের জন্য। আসলেই মজা হয়েছে, মানে এটা না খেলে আসলে বোঝানো যাবে না। আর আমি আসলে একটুও বাড়ায় বলতেছি না, এটা আসলে যারা যারা আপুর খাবার খেয়েছে তারা সবাই জানে আসলেই অনেক অনেক মজা হয় খাবারগুলা। তারপর আমি মিষ্টির কথা যদি বলি, তাদের কিন্তু মিষ্টিটাও অনেক মজা হয় এবং মিষ্টির অর্ডার কিন্তু তাদের প্রচুর আসে। তো আপনারা কিন্তু চাইলে যোগাযোগ করতে পারেন যে কোনো বিয়ে শাদী, কোনো অন্য কোনো প্রোগ্রাম, বার্থডে, এনিথিংয়ের জন্য মিষ্টির জন্য আগে থেকে চাইলে অর্ডার করতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। চলে আসবো অন্য সময় নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত কিপ ওয়াচিং নিশাস ডায়েরি। আল্লাহ হাফেজ।